এখন গরমকালে আমার সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়। 5টা 10:15-র মধ্যে আমি উঠে পড়ি, উঠে কাজ শুরু করে দিই। কেননা ওদিকে শুয়েও পড়ি মোটামুটি 11টার মধ্যে প্রতিদিন। 5টা 10:15, খুব বেশি হলে 5:30। আর আজকে তো মঙ্গলবার, কাজ বেশি, সেই জন্য আজকে আরও একটু তাড়াতাড়ি উঠেছি। কালকে রাতে যেই বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে একটুখানি সরিয়ে দিলাম, মানে ওই টিফিন বক্সগুলো ছিল, আর ছিল তোমার ওই গ্যাসের গ্যাসের যে ওপরের স্ট্যান্ডগুলো, ওগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম। ওগুলো সরিয়ে জায়গাটা ভালো করে মুছে টুছে নিলাম, নিয়ে এইবার আস্তে আস্তে করে কাজ শুরু করে দেবো। আমি তো এখন আগে রান্নাটা করে নিই, তারপরে ওইদিকে ইয়েতে যাই, স্নান পুজোতে যাই, তারপরে চা খাই। তো আজকে মঙ্গলবার, অবশ্যই চা আগে খাবো না, স্নান পুজো করে তারপরেই চাটা খাবো। কাজের মাঝে কথা বলে যে ভিডিও করব সেই ফুরসতটুকুও নেই আমার কাছে, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করলাম। সব সময় তো রোজ দিন কথা বলে করা যায় না, কি আর করা যাবে বলো। আজকে ভয়েস ওভারের ভিডিওটাই দেখো। গতকাল রাতে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। রাতে মানে কি হয়েছে জানো তো, রাতে শোয়ার সময় ভেজাতে ভুলে গেছি। 2:30-এর সময় একবার ওয়াশরুম যাওয়ার জন্য উঠেছিলাম, তখন দেখলাম যে টেবিলে বসিয়ে রেখেছিলাম, টেবিলে যাতে মনে থাকে ডালের প্যাকেটটা, তখনই ডালটা ভিজিয়ে দিলাম। সেই ডালটা এখন বেটে নেব, একটু বেশি করেই ভিজিয়েছি, একটা অন্য প্ল্যান আছে। বড়ার তরকারি আজকে যেমন করব, তারপরে একটা অন্য প্ল্যান আছে, তো সেটার উদ্দেশ্য করে একটু বেশি করেই ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা বেটে এবার বড়াটা আগে করে নিই। সেদিনকে বাজার থেকে লাল ছোট আলু এনেছিলাম, আবার পেয়েছিলাম ভালো, তো ওই আলুটা দিয়ে আজকে বড়ার তরকারিটা করব। আলুটাকে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে নিয়ে তারপরে ওইটা দিয়ে আজকে বড়ার তরকারিটা করব। লাল আলুগুলো সাধারণত পাওয়া যায় না। লোকটা কি বলছিল, লাল আলুর ফলন ভালো হয় না আর দামটা বেশি হয় বলে বিক্রি ভালো হয় না। বলছে এগুলো আমরা সাধারণত নিজেরা বাড়িতে খাবো বলেই চাষটা করি। বাজারে, সারা বাজারে ওই একটা লোকের কাছেই পাওয়া গেছে আলুটা। এই আলুটা কত টাকা কেজি জানো? এই আলুটা এখনো 30 টাকা কেজি। সুগার ফ্রি। এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা এবার রেখে দিই।
অনেক দিন পরে মটর ডালের বড়ার তরকারি করছি। দেখো ডালটা এখানে বেটে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দেবো একটু কালো জিরে, দিয়ে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবে বড়া তত কিন্তু সুন্দর হবে, নরম হবে, ফ্লপি হবে। তো ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে নিজের মতো আকৃতি করে বড়াগুলোকে ভেজে নেব। সর্ষের তেলেই করছি পুরো রান্নাটা, আর এই ডক্টরস চয়েসের সর্ষের তেলটায় না ঝাঁঝটা খুব সুন্দর হয়। তো বড়াগুলো ভেজে নিয়ে, বড়া ভাজতে টাইম লাগবে বলেই কিন্তু তাড়াতাড়ি উঠেছি। মোটামুটি আমি এখন তো ভয়েস ওভার পরে দিচ্ছি, মোটামুটি 7টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। সব রান্না বলতে এই বড়ার তরকারি আর কি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে তোমার থোর ছেচকি, সবটাই কমপ্লিট করে ফেলেছিলাম। ছোটো আলু খেতে ভালো লাগে কিন্তু ছাড়াতে বড্ড টাইম লাগে। তো যাই হোক, তার মধ্যেই ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে নর্মালি যেইভাবে বড়ার তরকারি করে, যা ফোড়ন দেয় সেই দিয়েই করব, নতুন করে আর দেখানোর কিছু নেই। তবু ওই করছি অনেক দিন পরে, তাই তোমাদের সাথে শেয়ার করতে মন চাই। বড়ার তরকারি রেডি হয়ে গেছে, এখন খালি ওপর থেকে ঘি আর গরম মশলা দেবো, দিয়ে বড়ার তরকারিটা নামিয়ে নেব, হয়ে যাবে। ওদিকে থোর ছেচকিটা একটু বাকি আছে, ওটাও করে নেব এর মধ্যেই টুকটুক করে, কোনো সমস্যা নেই। বড়ার তরকারি রেডি। এইটা পল্লবের 5টা বড়া আছে, আর আমার দুটো দুটো করে বড়া আর 4টে করে আলু। পল্লবকে আজকে আলু দিয়েছি, এটা সুগার ফ্রি আলু। আর এইখানে দেখো এটা ওবেলারটা রেখে দিয়েছি। গুড মর্নিং। এতক্ষণে আবার গুড মর্নিং করছি তোমাদের সাথে। এই দেখো চায়ের আসরে বসেছি এখন আমরা, আর রান্নাবাড়ি সব হয়ে গেছে, শুধু থোর ছেচকিটা বাকি, ওটা হচ্ছে। বড়ার তরকারি আর ভাত করে রেখে গরম জল করে স্নান করলাম, পুজো করলাম, মঙ্গলবার আজকে। পুজো টুজো সেরে এখন চা নিয়ে বসেছি। হ্যাঁ, তবে শীতকালে কি হয়, শীতকালে রোজ দিন আর পুজো করে চা খেতে পারি না, কারণ শীতকালে এত সকালে স্নান করতে পারি না। এখন গরমকাল বলে স্নান করে পুজো সেরে তবেই চা নিয়ে বসেছি। ওদিকে থোর ছেচকি বসিয়ে দিয়ে এসেছি। আরও আগে বেরিয়ে যেতাম, রত্নার জন্য একটু দেরি হয়ে গেল। দেখো চুল ফুল টেনে বেঁধে নিয়েছি, এখান দিয়ে হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে গরমের সাজ। তা কদিন পরে এটাও ওপর দিকে উঠে যাবে। তো রত্নার জন্য একটু দেরি হলো, ও বাসন মাজছে, বাইরে রেখে দেবে, আমরা বেরিয়ে যাই। চলো টাটা। এই যে ব্যাগ ফ্যাগ সব রেডি, ওইদিকে আর একটা টিফিন। বেজেছে এখন 7টা 10। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, মানে তাড়াতাড়ি ছুটি হয়েছে মানে আমাদের ছুটি হয়ে গেল, ওদিকে মিটিং চলছে, ম্যানেজারদের নিয়ে মিটিং চলছে। তো বাড়ি এলাম, বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে, ধোয়া জামা কাপড় পরে নিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে মানে সন্ধে দিলাম আর কি। সন্ধে দিয়ে তারপরে এখন সকালের পুজোর প্রসাদ একটা নিয়ে বসেছি। পুজোর একটা প্রসাদ আছে, এই যে দেখতে পাচ্ছ, এইটা খাবো, খেয়ে জল খাবো, খেয়ে নিয়ে এবার একটুখানি রেস্ট করব। রান্না করাই আছে, শুধু ভাতটা করতে হবে, ওটা গরম গরম করে নেব। আর মিষ্টিটা খুব সুন্দর। আজকে একটু ভালো কাজ হয়েছে, এখন মাসের শেষ আসছে তো, শেষের দিকে কাজ একটু ভালোই হয়, কিন্তু আশানুরূপ নয়। অন্যান্য মাসে আমার যেরকম কাজ হয় সেই আশানুরূপ নয়। এই দেখো বড়ার তরকারি, আর এর তলায় বাটিতে আছে, এটা গরম বলে নামাতে পারছি না, থোর ছেচকি। আর এই হচ্ছে দুজনের ভাত। চলো খেয়ে নিই। এখন বেজেছে 11:05। চলে এলাম, যা রান্না করেছিলাম দুপুরে মানে সকালে, সেইটা দিয়েই খাওয়া সারলাম। সেরে তারপরে অফিস থেকে এসে তোমাদের বললাম না যে মিষ্টি আর জল খেয়ে এবার একটু বসবো, বসে একটু ভিডিও এডিট করব, এসব করতে করতে তারপরে একটু শুয়েই পড়েছি। পল্লব তো ফিরলো তখন বাজে প্রায় 9:45। তার আগে আমি ভাতটা 1 ফুট দিয়ে রেখেছিলাম, ও আসলো, ভাতটা 1.5 ফুট দিলাম, বড়ার তরকারিটা গরম করলাম, খেতে বসে গেলাম।
এইবার এইখানে যে চেয়ারটা আছে, চেয়ারটার মধ্যে শীতের জামা কাপড়গুলো জড়ো অবস্থায় আছে, ওগুলোকে গুছাবো, ইচ্ছে হলো গুছাবো, কিন্তু কি অলস হয়ে গেছি, আর শুয়ে শুয়ে ইচ্ছা আর করছে না যে উঠে বসে গুছাই। কালকে কি করতে হবে বলো তো, ভোরবেলা উঠে সেরে নিতে হবে। ভোরবেলায় ফুল এনার্জি থাকে তখন উঠে। কালকে তো বেশি কিছু রান্না করবো না, এখন কোনোদিনই বেশি কিছু রান্না করবো না, কেননা ওই অফিসে নিয়ে গিয়ে খাওয়া এক পদ, আর তার সাথে একটা ভাজাভুজি বা সেদ্ধ হলেই যথেষ্ট। তো সেই জন্য তো কাল সকালে উঠে ইচ্ছা আছে সেরে ফেলবো কাজগুলো। তো দেখি কতদূর কি করতে পারি। আর কি বলে, আজকে একজন কমেন্ট করেছিল যে জলজিরা খেলে তো এক্সট্রা নুন খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা থাকে বিট নুন, আর এক প্যাকেট জলজিরায় যেটুকু নুন থাকে তাতে দুজনের পেটে কতটুকুই যায়, নুন বেশি থাকে না জলজিরায়। জিরার ইয়েটাই থাকে বেশি, আর এই আমচুর পাউডারটা থাকে। দিয়ে কিছু তো খাবো। কথা হচ্ছে কিছু তো খাবো, চিনি খাবো না, দুধ খাবো না, জলজিরাও খাবো না, তাহলে খাবোটা কি? আর বাঁচবো আর কদিন বলো তো, আর কদিন বাঁচবো? এখন তো ক্রমশ একদিন একদিন করে এগিয়ে যাচ্ছি, তো যেটুকু যেমন আছি সেইভাবেই থাকি। আর বেশি, হ্যাঁ অবশ্যই এরকম নয় যে মানে একদম বাইরের খাবার এটা সেটা ওটা খাবো, তা নয়, কিন্তু যেটুকু যা মন চায় সেটুকু খাই। বলা যায় না আজ আছি, আজ তোমাদের সঙ্গে রাত্রিবেলা ভিডিও করছি, কাল সকালবেলা তোমাদের সাথে ভিডিও করতে পারবো কিনা এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না, তাই না? কাজেই ওইভাবে অত রেস্ট্রিকশনে থাকতে পারবো না গো। যা চলছে চলুক, যেমন চলছে চলুক, ওষুধ আছে সঙ্গী, ওষুধ থাকবে, ওইভাবেই চলতে থাকবে। চলো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। আর এখন ওয়েদারটা কেমন বলো তো, হালকা করে ফ্যানটা চালিয়েছি, ফ্যানের হাওয়ায় কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগছে। পল্লব যখন এলো দরজাটা গিয়ে খুললাম, বেশ ঠান্ডা ঠান্ডা। আবার দেখো ফ্যানটা বন্ধ করে দাও, দেখবে গরম লাগছে। এর জন্য মানুষ অসুস্থ হচ্ছে বেশি। চলো টাটা, বাই বাই।